নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা রোলের রেসিপি বানিয়ে দেখাবো। তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর এই রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো রেসিপিটি বানানোর জন্য প্রথমে দেখো এখানে আমি একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। আর বাঁধাকপির যে উপরের পাতাগুলো থাকে ওগুলো একটু শক্ত থাকে, যার জন্য ওই পাতাগুলো প্রথমে আমি কেটে তুলে নিলাম। নেওয়ার পরে যে ভিতরের পাতাগুলো থাকে ওগুলো নরম থাকে, তো ওই পাতাগুলো আমি দেখো প্রথমে এইভাবে করে কেটে আমি নিয়ে নিচ্ছি। তো ঠিক এইভাবে কিন্তু কেটে তুলে নিতে হবে পাতাগুলো যাতে গোটা গোটা থাকে, ছিঁড়ে না যায়, সেইভাবে কিন্তু এইভাবে কেটে পাতাগুলো ছাড়িয়ে নিতে হবে। তো এইভাবে দেখো আমি প্রত্যেকটা পাতা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি কিভাবে পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো এইভাবে প্রত্যেকটা পাতা কিন্তু গোটা গোটা থাকবে, তো এইভাবে কিন্তু তুলে নিতে হবে পাতাগুলো। তো এখানে দেখো পাতাগুলো আমি তুলে নিলাম। নেওয়ার পরে বাঁধাকপির পাতার মধ্যে যে শিরাটা থাকে শিরাটা অনেকটা শক্ত হয়, যার জন্য আমি শিরাটা একটু কেটে বাদ দিয়ে দিলাম। এখানে বাঁধাকপির পাতাগুলো পুরোটা আমি তুলে নিয়েছি। নেওয়ার পরে দেখো আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি একটু জল দিয়ে দিয়েছি। ওই জলের মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম। দিয়ে আমি জলটা খুব ভালো করে ফুটিয়ে নেব। জলটা ফুটে যাওয়ার পর আমি যে বাঁধাকপির পাতাগুলো তুলে নিয়েছি ওই বাঁধাকপির পাতাগুলো আমি 1 মিনিটের মতন একটু সিদ্ধ করে নেব। খুব বেশিক্ষণ কিন্তু একদমই সিদ্ধ করব না, পাতাটা যাতে একটু শক্ত থাকে সেইভাবে কিন্তু সিদ্ধ করে নিতে হবে। তো এখানে দেখো বাঁধাকপির পাতাটা একবার সিদ্ধ হয়ে গেছে, তো আমি জল থেকে তুলে নিলাম। আর এইভাবে কিন্তু জল থেকে পুরো জলটা ছেঁকে তুলে নিতে হবে। তো বাকি যে পাতাগুলো ছিল আমি বাকি পাতাগুলো একইভাবে সিদ্ধ করে নেব। তো এখানে দেখো বাকি পাতাগুলো আমি একইভাবে সিদ্ধ করে জল থেকে উঠিয়ে নিলাম। নেওয়ার পরে দেখো এই বাঁধাকপি পাতার রোল বানানোর জন্য তার ভিতরে যে পুরটা দেব, তো এই পুরটা আমি রেডি করব। তার জন্য দেখো আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি একটু ছোটো করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা আমি হালকা লাল লাল করে একটু ভেজে নেব। তো পেঁয়াজটা দেখো এখানে হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওই পেঁয়াজের মধ্যে আমি ছোটো করে একটু গাজর আগে কেটে সিদ্ধ করে রেখেছিলাম, আর একটু মটর নিয়েছিলাম, কড়াইশুঁটি নিয়েছিলাম। ওই কড়াইশুঁটিটা আমি হালকা করে সিদ্ধ করে নিয়েছিলাম। নিয়ে ওই গাজর আর কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। আর তার মধ্যে দেখো আমি একটু নুন দিয়ে দিলাম আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে একটু ভাজা করে নেব। তো এখানে দেখো খুব ভালো করে ভাজা করা হয়ে গেছে। এবারে ওই গাজর মটরশুঁটির মধ্যে আমি একটু পেঁয়াজ পাতা ছোটো করে কেটে রেখেছিলাম, ওই পেঁয়াজ পাতাটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে দেখো আমি একটু ঝালের জন্য ছোটো করে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, ওই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে এখানে দেখো আমি 2টো আলু সিদ্ধ করে আগে দিয়ে ম্যাশড করে রেখেছিলাম, তো এই সিদ্ধ করা আলুটা আমি এই সবজির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি একটা পুর তৈরি করে নেব। তবে এখানে তোমরা চাইলে চিকেনও দিতে পারো কিংবা ডিমও দিতে পারো। তো আমি এখানে শুধু সবজি দিয়ে বানাচ্ছি আজকে। তো এখানে দেখো সবজির পুরটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম আর একটু ধনেপাতা আমি ছোটো করে কেটে রেখেছিলাম, সেই ধনেপাতাটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এবারে আমি পুরটা লাবিয়ে নেব। তো এখানে বাঁধাকপির পাতার রোলের জন্য আমার পুরটা পুরো রেডি হয়ে গেছে। এবার পুরটা দেখো আমি উঠিয়ে নিলাম। নেওয়ার পরে দেখো এই বাঁধাকপি রোলের জন্য আমি একটা ব্যাটার তৈরি করব। তার জন্য দেখো আমি একটা বড় বাসন নিয়ে নিয়েছি। ওই বাসনের মধ্যে আমি একটু বেসন দিয়ে দিলাম, একটু আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম, 2 চামচ আমি সুজি দিয়ে দিলাম। একদম কিন্তু অল্প পরিমাণে 2 চামচ আমি সুজি দিয়ে দিলাম। সুজিটা দিলে কিন্তু এই বাঁধাকপি রোলটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো এবারে দেখো আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর একটু আমি ঝালের জন্য গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, আর একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে আমি সমস্ত উপকরণ মিশিয়ে নেব।
মিশিয়ে নেওয়ার পর আমি দেখো অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। জলটা কিন্তু একবারে দিলে ভালো হবে না, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা কিন্তু তৈরি করতে হবে। তো দেখো এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে কিভাবে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো এখানে দেখো ব্যাটারটা কিন্তু প্রায় হয়ে এসছে, তবে ব্যাটারটা অনেকটা ঘন আছে, যার জন্য আমি আরও একটু জল দিয়ে আর একটু পাতলা করে নিলাম। তো এখানে দেখো ব্যাটারটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। আর ব্যাটারটা কিন্তু ঠিক এই রকমই রাখতে হবে, খুব বেশি ঘন নয় আর খুব বেশি পাতলাও নয়। তো ব্যাটারটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, যেহেতু এর মধ্যে সুজি দেওয়া আছে, যাতে সুজিটা একটু ফুলে যায়, যার জন্য আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। ততক্ষণে এখানে দেখো আমি যে বাঁধাকপির পাতাটা সিদ্ধ করেছিলাম, আমি ওই বাঁধাকপির পাতাটা একটা নিয়ে নিয়েছি। ওর মধ্যে আমি যে পুরটা বানালাম, ওই পুরটা আমি সবজির যে পুরটা বানালাম ওই সবজির পুরটা দিয়ে দিলাম। দিয়ে এইভাবে দেখো আমি বাঁধাকপির রোলটা বানিয়ে নিলাম। আর কত সুন্দর দেখো হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো আরও একটা তোমাদেরকে আমি বানিয়ে দেখাচ্ছি। দেখো আমি একটা বাঁধাকপির পাতা নিয়ে নিয়েছি, নিয়ে এইভাবে আমি পুরটা যে বানিয়েছিলাম পুরটা দিয়ে দিলাম। দিয়ে প্রথমে আমি একবার মুড়ে সাইডের যে পাতাটা আছে এইভাবে মুড়ে দিয়ে আমি এইভাবে কিন্তু বাঁধাকপির রোলটা বানিয়ে নেব। তাহলে কী হবে, ভিতরে যে পুরটা কিন্তু একদম বাইরে বেরোবে না। তো এইভাবে মুড়ে নিলে পুরটা কিন্তু একদম বাইরে বেরোবে না। দেখো কত সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর সন্ধেবেলা কিন্তু এই রকম একটা বাঁধাকপির রোল হলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো তারপরে দেখো আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম ওই ব্যাটারটা আমি অনেকক্ষণ রেখেছিলাম ঢাকা দিয়ে, সুজিটাও খুব ভালোভাবে ফুলে গেছে। এবার ওই ব্যাটারের মধ্যে আমি একটা বাঁধাকপির রোল দিয়ে দিলাম। তো আগে দিয়ে দেখো আমি গ্যাসের মধ্যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি বাঁধাকপির রোলগুলো ছেড়ে দেব, একে একে দিয়ে দেব। তবে তেলটা কিন্তু খুব বেশি আগুন করে গরম করলে হবে না, হালকা করে তেলটা একটু গরম করে নিতে হবে। তো তেলের মধ্যে আমি দেখো বাঁধাকপির রোলগুলো দিয়ে দিলাম। তো একটা দিক যখন লাল হয়ে যাবে তো আর একটা দিক আমি উল্টে দেব। তো এখানে দেখো একটা দিক বাঁধাকপির রোলটা হয়ে গেছে, তো আর একটা দিক আমি উল্টে দিলাম। দিয়ে এইভাবে দুটো দিক আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো এখানে দেখো দুটো দিক খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এই বাঁধাকপির রোলগুলো আমি তেল থেকে উঠিয়ে নিলাম। আর কত সুন্দর দেখো দেখতে লাগছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো একবার হলেও তোমরা আমার মতন করে এইভাবে বাঁধাকপির পাতা দিয়ে রোল বানিয়ে খেয়ে দেখো। তো দেখো বাকি যে রোলগুলো ছিল আমি বাকি রোলগুলো একইভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একইভাবে আমি ভেজে নেব। তো এখানে দেখো পুরো পরিবেশন করার জন্য বাঁধাকপির পাতার রোল পুরো রেডি। আর খুব খুব সুন্দর দেখতে লাগছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো একবার হলেও তোমরা এইভাবে আমার মতন করে বানিয়ে খেয়ে দেখো। আশা করি ছোট থেকে বড় সবাই ভীষণ ভীষণ ভালো লাগবে।